চাই আগামীতে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা যদি আমাদেরকে উপযুক্ত মনে করেন, আমাদেরকে যদি আপনারা মূল্যবান রায় দেন, আমাদেরকে যদি আপনারা সমর্থন করেন, তাহলে আমরা অবশ্যই আপনাদের সমর্থন নিয়ে আমরা আসলে শাসক হতে আসি নাই, আমরা আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। আপনাদের সেবক হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের একজন বন্ধু হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আগামী নির্বাচনে আপনাদের সমর্থন কামনা করছি, সমর্থন আশা করি। এবং যাতে আমরা আধুনিক রাঙ্গুনিয়া, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যেখানে মাদক থাকবে না, এবং এই আধুনিক রাঙ্গুনিয়া গড়ার প্রত্যয় নিয়ে ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত এলাকাবাসী এবং এই এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী বৃন্দ, সিএনজি স্টেশনের ড্রাইভার বৃন্দ এবং আমার সম্মানিত পর্দার আলোরে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের কাছে এসেছি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হয়েছি। সংগ্রামী এলাকাবাসী, আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করে আসছি এবং আমি রাঙ্গুনিয়ারই একজন সন্তান। রাঙ্গুনিয়াতেই আমার বসবাস, এখানেই আমার জন্ম, এখান থেকেই আমি বড় হয়েছি, এখানেই আমার রাঙ্গুনিয়াতে আমার লেখাপড়া। সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে যে রাঙ্গুনিয়াতে দাঁড়িয়ে আছি, এই লিচুবাগান এলাকা, এটা একটা প্রসিদ্ধ এলাকা। এটা আমাদের রাঙ্গুনিয়ার একটা মিলনস্থল বলা যায়। এখানে একদিকে রাঙ্গামাটি, আরেকদিকে বান্দরবন, একদিকে রাঙ্গুনিয়া, আরেকদিকে কাপ্তাই, এই চতুর্মুখী একটা সংযোগস্থল হচ্ছে এই লিচুবাগান এলাকা। অথচ এই লিচুবাগান এলাকা দীর্ঘদিন ধরে আমরা যেভাবে দেখে আসছি সেভাবে আছে। এখানে চারিদিক থেকে অনেকগুলা সংযোগস্থল হচ্ছে এই এলাকা, অথচ এখানে একটা কোনো স্থায়ী কোনো বাস টার্মিনাল নেই, যেটা খুবই জরুরি। এখানে বাসগুলা এলোমেলো ভাবে, কারণ জায়গার সংকুলনে না থাকার কারণে বাসগুলা দাঁড়িয়ে থাকে এবং যাত্রী ওঠানামা করে। এখানে মানুষের অনেক কষ্ট হয়, দীর্ঘ যানজট লেগে থাকে। এই জন্য আমরা এখানে একটা আধুনিক মানের একটা বাস টার্মিনাল, এখানে অনেক জায়গা আছে সরকারের, সেই জায়গার মধ্যে একটা আধুনিক মানের বাস টার্মিনাল আমরা দাবি জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, এখানে একটা বিশাল একটা এলাকা, প্রচুর গাড়ি এখানে চলাফেরা করে, অথচ এখানে কোনো ট্রাফিক পয়েন্ট নেই, ট্রাফিক নাই, যার কারণে দীর্ঘ যানজট লেগে থাকে। এখানে একটা ট্রাফিকের একটা স্টেশন খুবই জরুরি। এখানে অনেকগুলো সিএনজি গাড়ি থাকে, সিএনজি ড্রাইভার থাকে, ওরা অনেক সারাদিন ওদের উপর মানবতার জীবন যাপন করে। ওদের কোনো স্থায়ী টার্মিনাল নেই এবং তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। আমরা এই হয়রানি বন্ধের জন্য আমরা এই হয়রানি বন্ধ করার জন্য বদ্ধপরিকর এবং আমরা প্রশাসনকে হয়রানি বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, এই এলাকা, এইটা চন্দ্রকোনা এলাকা, দোবাসী বাজার এলাকা, এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এখানে অনেকগুলো আধুনিক মানের বাসস্থান হয়েছে, সারা রাঙ্গুনিয়া থেকে মানুষজন এখানে এসে বাসস্থান করেছে, কিন্তু এখানে কোনো আধুনিক সুযোগ সুবিধা নেই, কোনো ড্রেন নেই, আধুনিক পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, যার কারণে এখানে কোনো স্বাস্থ্য হেলথ সেক্টর ডেভেলপ হয়নি। এই জন্য আমাদের দাবি হচ্ছে এই দোবাসী বাজারকে, চন্দ্রকোনা লিচু বাগান সহ এইটাকে পৌর এলাকা ঘোষণা করার জন্য দাবি হচ্ছে, এটাতে পৌর এলাকা ঘোষণা করার জন্য। আর এই এলাকাটা যেহেতু চতুর্দিকের একটা রোড, এখানে রাঙ্গামাটি, বান্দরবন, কাপ্তাই, এটা 3-4টা জেলা, পার্বত্য জেলার সংযোগস্থল, এই জন্য এই দিক দিয়ে মাদকের চোরাচালান এই দিক দিয়ে সবচেয়ে বেশি হয়। এই জন্য আমরা এই মাদক চোরাচালান এবং মাদক চোরাচালান বন্ধের জন্য দাবি জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন এই দোবাসী বাজার হচ্ছে আমাদের রাঙ্গুনিয়ার একটা চিকিৎসা জগতের হাব বলা যায়। এখানে অনেকগুলো চিকিৎসকেরা এখানে চিকিৎসা করে এবং এখানে অনেক চিকিৎসক, জ্ঞানী গুণী ডাক্তার এস এ চৌধুরী, দেওয়ানজি, তাপস সাহা দেওয়ানজি এবং নারায়ণ সহ কাউসার বা ডাক্তার জাহাঙ্গীর সহ অনেক ডাক্তার এখানে শহর থেকে
এখানে ওরা এখানে চেম্বার করে এবং এর মাধ্যমে এখানে একটা চিকিৎসা হাব হয়ে গেছে। এখানে চতুর্দিক থেকে অনেক হাজার হাজার রোগীর এখানে আসে, কিন্তু এটা চিকিৎসা বান্ধব নয়। আমাদের দাবি হচ্ছে এখানে একটা চিকিৎসক বান্ধব এই এলাকাটাকে ঘোষণা করা। এলাকাবাসী আর একটা আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে আমাদের কাপ্তাই সড়ক। আপনারা দেখেন এই কাপ্তাই সড়কের কোনো সম্প্রসারণ হয়নি। এই কাপ্তাই সড়কের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাপ্তাই থেকে, চন্দ্রকোনা থেকে, রাঙ্গুনিয়া থেকে, চতুর্দিক থেকে শহরে যাতায়াত করে এবং শহর থেকে আগমন করে এবং প্রচুর মানুষ ব্যবসার জন্য যায়, ছেলেমেয়ে লেখাপড়ার জন্য যায়, কিন্তু কাপ্তাই সড়কের সম্প্রসারণ হয়নি। আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে এই কাপ্তাই সড়ককে 4 লেনে এটাকে অবশ্যই করতে হবে, 4 লেনে করতে হবে। সম্মানিত এলাকাবাসী, এই যে চন্দ্রকোনার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান, এখানে নীরবে চাঁদাবাজি চলে। এই চাঁদাবাজি আমাদেরকে অবশ্যই চাঁদাবাজি বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে এবং সন্ত্রাসকে চিরতরে নির্মূল করতে হবে। আমাদের দাবি হচ্ছে রাঙ্গুনিয়া, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আপনারা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এলাকার সন্তানকে আপনারা যদি যোগ্য মনে করেন, আপনাদের সন্তানকে যদি আপনারা এলাকার জন্য উপযুক্ত মনে করেন, তাহলে আমরা এমন রাঙ্গুনিয়া গড়ে তুলতে চাই যে এই রাঙ্গুনিয়া হবে একটা মডেল রাঙ্গুনিয়া। এবং এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে বনগ্রাম। এখানে অনেক মানুষের বসবাস, অথচ এই এলাকার যে রাস্তাটা যেদিক দিয়ে বনগ্রামে ঢুকতে হয়, এই রাস্তাটা এত সংকুচিত যে এদিক দিয়ে আসলে একটা গাড়ি চলাচল করে না। এই বনগ্রামের মানুষগুলা দীর্ঘদিন ব্যাপী ওরা মানবতার জীবন যাপন করতেছে। আমাদের দাবি হচ্ছে বনগ্রামকে একটা আধুনিক বনগ্রাম হিসেবে গড়ে তোলা। এখানে রাস্তা সংকুচন করতে হবে, এখানে মানুষের যে যোগাযোগ উন্নত করতে হবে এবং ওদের স্বাস্থ্যের জন্য এখানে তাদের জন্য একটা কমিউনিটি হেলথ সেন্টার গড়ে তুলতে হবে। সম্মানিত এলাকাবাসী, এবং ওখানে কোনো স্কুল নেই, মাদ্রাসা নেই এবং কলেজ নেই। ওই সমস্ত এলাকার সন্তানদের লেখাপড়া করার জন্য অনেকে দূরে যেতে পারে না, যার কারণে ওরা লেখাপড়া করতে পারে না। এই জন্য ওখানে আধুনিক মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান করা অত্যন্ত জরুরি। সম্মানিত এলাকাবাসী, আমরা চাই আগামীতে যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যদি আমাদেরকে উপযুক্ত মনে করেন, আমাদেরকে যদি আপনারা মূল্যবান রায় দেন, আমাদেরকে যদি আপনারা সমর্থন করেন, তাহলে আমরা অবশ্যই আপনাদের সমর্থন নিয়ে, আমরা আসলে শাসক হতে আসি নাই, আমরা আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। আপনাদের সেবক হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের একজন বন্ধু হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আগামী নির্বাচনে আপনাদের সমর্থন কামনা করছি, সমর্থন আশা করি। এবং যাতে আমরা আধুনিক রাঙ্গুনিয়া, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যেখানে মাদক থাকবে না, এবং এই আধুনিক রাঙ্গুনিয়া গড়ার প্রত্যয় নিয়ে আমি আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।